ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। আজকে একটা সুন্দর ছোট মোটো একটা ব্লগ করব, যেটা আমার পিসির মেয়ে মেজে মেয়ের আমার দিদি হয়। ওইখানে যে আমাদের ইনভাইট আছে আজকে খাওয়া দাওয়ার। তো দেখি ওইখানে আজকে কি কি রান্না হয়। এখনও আমরা ঘরে আছি, একটু পরে যাব ওদের বাড়ি। তো ওইখানে যে দেখবো কি কি রান্না হয়, আর ওইখানে যেই পুরো ভিডিওটা করব। আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা কেমন হয় দেখি। এই তো দিদিকে বাড়ি এসেছি। দিদিকে বাড়ি আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তা একটু পিসিমার হেল্প করে দিই, পটল ভাজা করছে। এখন মেনুতে অনেক কিছু আছে। পয়লা তো পটল ভাজা হচ্ছে, আর এতে ডাল সিদ্ধ হয়ে গেছে, মুগ ডাল। আর চিকেন বি রান্না হবে। আর পিসি হচ্ছে আর সবার জন্য পিঠা বি বানাচ্ছে। তার পিঠার প্রিপারেশন চালু। এই যে গুড় বাগারে কাটে রাখছে পিসি, ওই নারকেল বি কুড়ানি রয়েছে। মানে সব কিছুর অলমোস্ট তৈরি চালুই রয়েছে। আমাকে মেহমান भी আসছে, আরো আমরা भी মেহমান। চলো, আর আমরা বাচ্চা বহুত এনজয় করবো। ওই সব আপনারা দেখবেন সবাই। চলো ভিডিওটা স্টার্ট হোক এখান থেকে। অবশ্যি তুমি কি পিঠা বানাচ্ছ আগে দেখাও, জলদি কি কি পিঠা বানাবো, জলদি জলদি দেখাও। লাফা পিঠা, তেলের পিঠা। এই যে এখানে আমার পিসি, এই যে আমার পিসি, আমাদের ঘরের বড় মেয়ে, পারই খানদানের বড় মেয়ে। এই যে আজকে পিঠে করছে, সব মেয়েদের জন্য পিঠে করছে। মেয়ে আর বৌমা, মেয়ে বৌমা জামাই সবাই আছে এখানে। এই যে এখানে পিঠের জন্য গুড়টা নিয়ে নিয়েছে, এই যে চাল, আর এই যে সুজি যেটা ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে রসুন। এই যে আমাদের মাংস হবে আজকে, ভেজও আছে আর ননভেজও। এখানে পাতাকপি পিসি ভালো করে কেটে ধুয়ে রেখেছে, এখানে একটা পাতাকপিও হবে। চিকেন, হ্যাঁ চিকেন वगैरह সব কিছু রেডি, বাস রান্না করতে। হ্যাঁ রান্না করতে হবে। এই যে আমার পিসি বাড়ির বড় জামাই। ওই যে যা কেমন লাগছে শালি? এই যে এলো মেজে শালি, মেজে জন। এই দিদিদের বাড়ি আজকে খাওয়া দাওয়া। বোন আছে, তারা আসেনি। আর একটা ব্লগ বানাবো, তাতে সব দিদিদেরও দেখাবো। এখন শুধু মেজে দিদি আছে, আর এই যে বড় দাদু, বাকি দাদা বৌদি সবাই আসবে। সবাই এক এক করে সবাই চলে আসবে। এখানে ফুল রান্নার তৈরি। তো চলুন ভিডিওটা পুরো দেখাবো, আর আপনারা দেখে বলবেন কেমন কি লাগে। কমেন্ট তো করতেই থাকবেন কেমন কি হয়। পটল ভাজা অলমোস্ট হয়ে গেছে। এই যে এখানে পাতাকপি হচ্ছে, পাতাকপির ঘন্ট, সেটা করবে। আলুটা আগেই দেওয়া হয়ে গেছে। আলুটা আগে ফ্রাই করে নেব। আর এখানে হবে ডাল। এই যে এখানে পাতাকপি যেটা ভাজা হবে ওটার জন্য তেলটা নিয়ে নিয়েছে দিদি। আলুটা একদম ব্রাউন করে নেবে, ভাজা ভালো করে, লাল লাল করে। আলুটা ফ্রাই হয়ে গেছে, আলুটা আমি এখন নামাই নেব। তেল গরম হয়ে গেছে, এখন এতে জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা, একটু নুন দেবো। পয়লা অল্প দেবো, পরে আবার দেওয়া হবে একটুখানি হলদি। এটা একটু ভালো মতন ফ্রাই করে নেবো ওখানে। এই যে আদা কুচি আর নারকেল কোড়ানো, এইগুলো না একটু একটু দিয়ে দেবো। এই যে এটা একটুখানি জিরা পাউডার দেবো, না এটা ধনিয়া পাউডার, আর এটা হচ্ছে জিরা পাউডার। এর মতন এটা ফ্রাই করে নেব। একটুখানি গুঁড়ো ঝাল দিই, কালারটা ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটা রুম দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা এখন গরম জল ঢেলে দেবো।
আর একবার একটু বয়েল করবো। একটুখানি হলুদ দেবো। এইখানে বৌদি এখন ডাল বসিয়ে দেবে। ডালটা অনেক সুন্দর হবে, কেন কি এতে দেওয়া হবে নারকেলের দেওয়া হবে না, নারকেল বাটা, হুম বাটা মানে কোড়ানি রয়েছে, হ্যাঁ। আর অদরক वगैरह দিয়ে হ্যাঁ এইটে হুম কাঁচা ঝালা টমেটো হুম। একটু দিয়ে দিই। না না এতে এখন গরম মশলা দিয়ে দেবো। হুম পাশে ভাজাটা হয়ে গেছে। হুম। এখানে সুন্দর করে দেখুন ডালটা কি সুন্দর হয়ে গেছে। এখন এরপরে তড়কা দিতে হবে, তড়কা আলাদা তড়কা কড়াইতে করবে। এই যে এখানে বৌদি সুন্দর করে পাতাকপির ঘন্টটা করে নিচ্ছে, দেখুন দেখতেই অনেক সুন্দর, অসাধারণ লাগছে দেখেই। আর যখন খাবো তখন তো বলবোই কেমন হয়েছে। হয়ে গেছে, বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, এখন আমরা নেব। এখানে ডালের জন্য জিরা ফোড়নি দিয়ে দিয়েছে, এখানে তেজপাতা, এই যে শুকনো ঝাল, একটু দেবো আদা কুচি আর নারকেল কুচি। দুটা মিক্স করে দিয়ে আছে, আদা কুচি আর নারকেল কুচি। এই যে ডালের ফোড়নিটা, হ্যাঁ এখানে ভাত বসানো হবে। কি কি দিয়েছো বৌদি? এতে হলদি, লবণ আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা পাউডার দেবো, গুঁড়ো ঝাল বাস কালারের জন্য। হয়ে গেছে। এখানে বৌদি ডালের ফোড়নিটা দিয়ে দিচ্ছে, এই যে ডালের ফোড়নি দেখুন কত সুন্দর, খুশবুটা অনেক সুন্দর আসছে। বৌদি দারুণ রান্না করছে, দারুণ। ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। কত সুন্দর তরকারি আসছে, স্মেল সুন্দর, খুশবু আসছে। বৌদি রান্না অনেক সুন্দর হয়েছে দেখুন। ট্রাই করবো। লবণ ভালো একটু লাল লাল করে ফ্রাই করে দেবো এটা। এই খাবারগুলো নিয়ে না ভালো লাগে। এই যে এখানে ডালটা হয়ে গেছে, এখন বৌদি এটা আমাদের মেন, এই ধনেপাতা আমাদের বাঙালিদের জন্য মেন। এটা হর সবজিতে ডালা হয়। আর মারাঠিরা পছন্দ করে না, কিন্তু আমাদের বাঙালিদের এটা ফেভারেট। না রান্নার পরে এটা না দিলেই লাগে মানে ম্যাডাম আধুরা আধুরা টাইপ লাগে। চিকেনে দেবো না কিন্তু। কিন্তু অফিসে কি পিঠে বানাচ্ছ? কি পিঠে হচ্ছে? কি পিঠে? এই যে সবাই লাইন দিয়ে দাঁড়ানো আছে। বল, পিসির হাতের পিঠে খাতি হবে আজকে অনেকদিন পরে। এটা হয়ে গেছে, এখন ওই পাশে তেলের পিঠে হবে না? করছো নারকেল, চিনি, চালের গুঁড়ি, ময়দা, সুজি सब কিছু দিয়ে इलायची इलायची दीनी तुमने बना के दे देते हो तुम। এখানে ময়দা অ্যাড হচ্ছে না পিসি? হ্যাঁ হ্যাঁ আমাদের পিঠে হয়ে গেছে, তেলের পিঠে। আর এখনই হচ্ছে পিসি, এখানে বৌদির মাংসটা কষানো হয়ে গেছে। আর এই যে আগের থেকে মাংসটা ভেজে নেওয়া হয়েছিল, অনেক মাংস, এই জন্য আগে কড়াইতে ভালো করে কষাই নেওয়া হয়েছে। এখন এই ভগনাটা পুরো রান্না হবে। কত সুন্দর কষানো হয়েছে দেখুন মাংসটা। এখানে আলু আর এখানে এই যে মেন রসুনটা, আস্ত রসুন। মাংসটা তো আজকে হবে। মাংসতে মেন ঝাল
আর লবণ মেন, এই দুটো জিনিস থাকলে বাস, আর কিছু চাই না। আর লবণ। বৌদি এই পিঠের নাম কি যেটা পিসি বানাচ্ছে? পাটি সাপটা। এখন হচ্ছে পাটি সাপটা। থাকতে থাকতেই দেখে ভালো। অনেক সুন্দর, দেখুন কত সুন্দর সফট হয়েছে। অনেক হ্যাঁ একদম সফট হয়েছে। সবার হাতে এরকম হয় না, পিসি অনেক সুন্দর করছে না, সত্যি পিসি সবার হাতে এরকম হয় না। এই বেটারটা একদম পাতলা হবে, যেমন আমরা ডোসা বানাই সেই হিসাবে একদম ওরমই দোসা পিঠা। ডোসার মতনই হয় এটা। দোসা হ্যাঁ মিষ্টি পুরো দেখুন। যে চিকেনের তরকারিটা পরিপূর্ণ হয়ে গেছে, দেখেন কত সুন্দর টকবক করে ফুটছে। বাস এখনই শুধু খায়ে আপনাকে বলবো কেমন হয়েছে আর আমরা কত এনজয় করছি। দাদু বলো, তোমার তোমার এই যে শালা বউ তোমার জন্য হাতে কিছু রান্না করছে, তোমার খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো। রান্না তো বড়িয়া হয়েছে, টেস্টি করবেন, টেস্ট করবো তারপর তো না। হ্যাঁ হ্যাঁ টেস্ট করে তো বলবো। কিরকম হয়েছে এনে রাখো। বড়িয়া হয়েছে। আর শালা বউ রান্না করছে তো সে কিরকম হইতে পারে? শালা বউর মতন সুন্দরী হতে পারে না, শালা বউ এত সুন্দর, সুন্দরী রান্না হতে পারে। खाती लगो। नीलम आज बहुत लेट हो गया ना, है ना? तू तो कुछ फायदा नहीं, तो चिकन खाती नहीं है, दाल और पत्ता गोभी खा के बता तेरी भाभी ने कैसे बनाया। এখানে সবাই বসে পড়ছে, এখন সবাই চলে আসবে খাওয়ার জন্য। লেট হয়ে যাচ্ছিল, 3টে বেজে গেছে, এই জন্য দাদুবুকে আর এই আমার দিদি ভিডিও পাঠাইতে বলছে। তাই তুমি লাস্ট কি খাচ্ছ তুমি? ডাল ভাত। হ্যাঁ তো কিছু আয়োজন করে নিজে ডাল ভাত খাচ্ছে। হ্যাঁ এই যে আমার পিসি পিঠে, এই যে সব পিঠে আমার পিসি তৈরি করছে। আর এই যে দিদির বাড়ি, মাঝি দিদির বাড়ি আমাদের আজকে ইনভাইট ছিল, সেই দিদির বাড়ি আজকে খাওয়া দাওয়া করছি। এই যে রসগোল্লা আমাদের বাঙালি মিঠাই। ওই বল কেমন হয়েছে রান্না? ভালো ভালো, আর সবার সাথে মিলে ননদকে সাথে কিরম লাগতেছে খেয়ে? অনেক ভালো লাগছে। আর ভাবি বেস্ট। আর বল তুই বল। देखो यहाँ पे भाभी ननद सब लाइन पे बैठे हैं, तो एक ननद है नहीं, एक दो ये भाभियाँ है, ये भाभियाँ है और एक साइड में ननद है। এই যে এই সাইডে সব ননদরা এই সাইডে সাইডে আমাকে সরাই দিছে, আর একজন তো আমি ভিডিও কাটতেছি, আর বউদেরা সব লাইন দিয়ে, আর ননদরা সব কোনায় কোনায়, সব কোনায় কোনায় ননদরা রয়েছে। আর এই যে বৌদির আগের থেকে খাওয়া হয়ে গেছে, নিজে রান্নাবাড়ি করে নিজের খাওয়া হয়ে গেছে ফার্স্ট। আমাকে আদৌ কি করছে? খেলা করছে তুমি। এই যে আমাদের বাচ্চা, এই যে আমাদের ঘরের পাড়ায় খানদানের, হ্যাঁ না, হ্যাঁ না, কি করছো তুমি? তুমি কি করছো? তোমরা খেলা করছো। জিজা আমার বড় জিজা, আমাদের বিশ্বাস ফ্যামিলির বড় জামাই সবচেয়ে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এই যে সবাই খাওয়া দাওয়া হচ্ছে সবাই। গুনগুন আর আমি, আমরা দুজন ছোটবেলা অনেক খেলাধুলা করেছি না সাথে। হ্যাঁ অনেক ফ্রেন্ড, মতলব বয়সে আমি একটু বড় ছিলাম, কিন্তু আমরা আরেকটা অঙ্কিতা যে আমার দাদার মেয়ে, এও আমার দাদারই মেয়ে, তাহলে রিশতাতে বহুত মানে ভাইয়ের বউ হয়েছে অনেক, কিন্তু ছোটবেলা আমরা একসাথেই খেলাধুলা একসাথেই করেছি। এই ছিল আমাদের পুরো ভিডিও। সবাই আমার জ্যাঠার মেয়ে, কাকার মেয়ে, জ্যাঠার বৌমা, আমার বৌদি, দিদি, পিসিমা সবাই মিলে সুন্দর করে সবাই এনজয় করেছি। অনেক দিন পরে আমাদের সবাই দেখা হয়েছে। ওইখানে যে আমার বৌদি পুরো রান্না করেছে, পিসি পিঠে করেছিল, আর আমার বৌদি মাংস, পাতাকপি, সবটাই ডাল
সব সব কিছুই বৌদি করেছিল। আপনাদের কেমন কী লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে বিলকুল ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।